সম্মানিত ভাইরা ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একজন নেককার সন্তান দাও। এই আয়াত থেকে বোঝা যায় সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? আর জোরে বলতে হবে তিনি কে? আমরা সন্তান চাইব একজনের কাছে, তিনি হচ্ছেন আল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর বয়সে ইব্রাহিমকে সন্তান দিয়ে সুসংবাদ দিয়ে দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বললেন, আমি ইব্রাহিমকে ধৈর্যশীল এবং বুদ্ধিমান একজন সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একজন বুদ্ধিমান নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক পর্যায়ে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, ইসবাহ মা তুহিব্বুক, তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম নবী সকালবেলা ঘুম থেকে জাগত হওয়ার পর ১০০টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাত্রিতে আবার ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইলেন, ইসবাহ মা তুহিব্বুক, তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরের দিন সকালবেলা ঘুম থেকে জাগত হওয়ার পর ইব্রাহিম নবী আল্লাহর রাস্তায় আবার ১০০টা উট কুরবানি করে দিলেন। তৃতীয় দিন আবার যখন একই স্বপ্ন আল্লাহ তাআলা ইব্রাহিমকে দেখাইলেন, বললেন, ইসবাহ মা তুহিব্বুক, তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম নবীর আর বুঝতে বাকি রইল না, আমার প্রিয় বস্তু আর কিছুই নয়, আমার প্রিয় বস্তু হলো আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল হচ্ছে আমার প্রিয় বস্তু। ঘটনা কবে? ইব্রাহিম আলাইহিস সালাম হাজরার কাছে চলে গেলেন। হাজরার কাছে যাওয়ার পরে হাজরাকে বললেন, সন্তানকে সাজায়া দাও, সন্তানকে নিয়ে আমি একটু ঘুরতে যাব। হাজরা সন্তান ইসমাঈলকে সুন্দর করে সাজায়া দিলেন। সাজায়া দেওয়ার পরে ইসমাঈলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরতে রওনা হয়ে গেলেন। এদিকে ইবলিস শয়তান আর সহ্য করতে পারল না। তিনি ইসমাঈল নবীকে যখন তার বাবা ইব্রাহিম নবী জবাই করার জন্য রওনা হয়ে গেলেন, ইবলিস শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল। ইসমাঈল নবীকে যখন ইব্রাহিম নবী নিয়ে গেলেন, এদিকে ইবলিস শয়তান হাজরার কাছে চলে আসলেন। হাজরার কাছে এসে ইবলিস শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করলেন। বলে, হাজরা, তুমি কি জানো তোমার ছেলে ইসমাঈলকে তোমার স্বামী কোথায় নিয়ে যায়? হাজরা বলে, আমার স্বামী আমার সন্তান ইসমাঈলকে ঘোরার জন্য নিয়ে যায়। বলে, না 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 না, তোমার সন্তান ইসমাঈলকে তোমার স্বামী ঘোরার জন্য নিয়ে যায় না, তোমার স্বামী তোমার ইসমাঈলকে জবাই করার জন্য নিয়ে যায়। সুবহানাল্লাহ। তোমার স্বামী তোমার ইসমাঈলকে ঘোরার জন্য নিয়ে যায় না, তোমার স্বামী ইসমাঈলকে জবাই করার জন্য নিয়ে যায়। হাজরা কোনো মতে স্বীকার করে না, কয় না না, এটা অসম্ভব। লা ইনকিরু লাহু ওয়া লা ইয়ামবাগি লাহু, অসম্ভব। আমার স্বামী আমার সন্তান ইসমাঈলকে জবাই করতে পারে না, কারণ ফা ইন্নাহু ইউহিব্বুহু হুব্বান শাদীদা, আমার সন্তান ইসমাঈলকে আমার স্বামী অনেক মুহাব্বত করে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ইবলিস হাজরাকে বললেন, আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশ পালন করার জন্য তোমার স্বামী ইসমাঈলকে জবাই করার জন্য নিয়ে যায়।
তখন হাজরা বলতেছে আল্লাহ আদেশ করেছে? বলে হ্যাঁ আল্লাহ আদেশ করেছে। হাজরা জবাবে বললেন আল্লাহু আমারা, আল্লাহর হুকুম পালন করতে নিয়ে যায় আমার স্বামী আমার ছেলেকে? বলে হ্যাঁ আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর হুকুম আদেশ আল্লাহ আদেশ করেছে, আল্লাহর আদেশ পালন করার জন্য তোমার স্বামী তোমার ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যায়। ইবলিসকে হাজরা যে জবাবটা দিলেন বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হাজরা শয়তানকে যে উত্তরটা দিলেন বলে আল্লাহ হুকুম করেছে। বলে হ্যাঁ আল্লাহ হুকুম করেছে। হাজরা বলে আমি যদি জানতাম আমার স্বামী আল্লাহর হুকুম পালন করার জন্য আমার সন্তান ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যাই, আমি আমার স্বামীর কাজে সহযোগিতা করতাম। সুবহানাল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে রওনা করলেন, ইসমাইল নবীকে নিয়ে রওনা করলেন। এদিকে ইবলিস শয়তান আবার ওয়াসওয়াসা দেওয়ার জন্য ইসমাইল নবীকে দূর থেকে মুরব্বি সেজে ডাক দেয়, এই ইসমাইল শোনো, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায়? বলে কোথায় নিয়ে যায়? আমার বাবা আমাকে ঘোরার জন্য নিয়ে যায়। বলে না না না, তোমার বাবা তোমাকে ঘোরার জন্য নিয়ে যায় না, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যায়। বলে না আমার বাবা এটা করতেই পারে না, কারণ আমার বাবা আমাকে অনেক মহব্বত করে। সুবহানাল্লাহ। বলে না না না, তোমার বাবা আল্লাহর আদেশ পালন করার জন্য তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যায়। ইসমাইল নবী এক পর্যায়ে বললেন আল্লাহ আদেশ করেছে? বলে হ্যাঁ আল্লাহ আদেশ করেছে। বলে আল্লাহ তাআলার আদেশ যেন আমার বাবা সঠিকভাবে পালন করতে পারে। সুবহানাল্লাহ। এমন সন্তান আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিয়েছেন যে বলতেছে আল্লাহর আদেশ যেন আমার বাবা ঠিক মতে পালন করতে পারে। এইরকম সন্তান আল্লাহ তাআলা যেন প্রত্যেকের ঘরে ঘরে দান করে। সকলেই পড়ি আমিন আমিন। এক পর্যায়ে ইসমাইল নবীকে ইব্রাহিম নবী যখন মিনায় নিয়ে গেলেন, যেই জায়গায় হাজী সাহেবরা কুরবানি করে, ঠিক কিনা বলেন, ওই জায়গায় যখন ইসমাইলকে নিয়ে গেলেন ইব্রাহিম নবী চিন্তা করলেন আমি আল্লাহর আদেশ পালন করার জন্য আমার সন্তানকে জবাই করব, আমার সন্তানকে একটু পরীক্ষা করা দরকার। আমার সন্তান ইব্রাহিম, আমার সন্তান ইসমাইল আল্লাহর প্রতি কেমন মুহাব্বত, আল্লাহকে কেমন মুহাব্বত করে, আমি আমার সন্তানকে একটু পরীক্ষা করব। ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে পরীক্ষা করার জন্য বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা আরা মাযা তারা। ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে পরীক্ষা করার জন্য বললেন বাবা আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, তুমি এই কথাটা শোনার পর তুমি একটু তোমার মতামত বলো। ফানজুর মাযা তারা, তোমার কি অভিমত চিন্তা করে আমাকে একটু জানাও। দেখেন ইসমাইল নবী কি জবাব দিলেন, কি উত্তর দিলেন। ইসমাইল নবী ইব্রাহিম নবীর কথা শুনে বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহ যেই বিষয় আপনাকে আদেশ করেছেন আপনি আল্লাহর আদেশ ভালোভাবে পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
আল্লাহু আকবার। আল্লাহ যে আদেশ করেছেন আপনি সেই আদেশ ভালোভাবে পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সন্তানের অভিমত জানতে চাই বাবা, বলে আল্লাহ আদেশ করেছে, আল্লাহর আদেশ আমি পালন করতে চাই, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করব। বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আল্লাহর আদেশ ভালোভাবে পালন করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে ইসমাঈল নবী ইব্রাহিম নবীকে তিনটা ওসিয়ত করলেন। এই ওসিয়তের মধ্যে প্রথম নাম্বার ওসিয়ত, বাবাকে ডাক দেয়া কই, বাবা আমি যখন ঘর থেকে বের হয়েছি, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি গো বাবা, আমি আমার কলিজার টুকরো মাকে বলতে আসতে পারি নাই, বলে আসতে পারি নাই গো বাবা। ও গো বাবা, তোমার কাছে একটা আবদার, একটা আরজি, আমাকে জবাই করার পর যেই রক্ত মাখা জামাটা তোমার কাছে চলে যাইবে, ওই রক্ত মাখা জামাটা নিয়ে আমার কলিজার টুকরো মার কাছে দিবা গো বাবা। অন্তত আমার মা এই রক্ত মাখা জামা পেয়ে একটু সান্ত্বনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রক্ত মাখা জামা আমার মাকে নিয়ে দিবেন, যাতে করে আমার মা একটু সান্ত্বনা পায়। দুই নাম্বার ওসিয়ত, বাবা আমাকে যখন জবাই করবেন আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নেবে। বাবা আমাকে হাত পা গুলো